চালাচ্ছি দেশের। বলছে তুমি অভিমান করবে কেন, তোমার কি আছে? তোমাকে জন্ম দিয়েছে অন্যজন, তুমি তো নিজে জন্মগ্রহণ করনি। জন্ম দিয়েছেন অন্যজন, শিক্ষা দিয়েছেন অন্যজন, হ্যাঁ কি না? চাকরি দিয়েছেন অন্যজন। এমনকি মৃত্যুর পরে আমি নিজে শ্মশানে যেতে পারবো না, নিয়ে যাবে অন্যজন। তো গর্ব করার কি আছে? তোমার কি আছে? তুমি কেন অহংকারী হচ্ছ? তোর অহংকার করার কি আছে? যদি ঠিক মতো বোঝেন, ভগবান বলছেন, আরে ভগবানের একটা লীলা আছে, আপনারা জেনেছেন? গিরি গোবর্ধন ধারণ করেছেন ভগবান, ধারণ করেছিলেন না? গিরি গোবর্ধন ধারণ করেছিলেন কেন? ভগবান জগতে আসেন ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। ভগবান তিনটে কাজের জন্য আসেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব্যামি যুগে যুগে। ভগবান ধর্ম স্থাপন করার জন্য আসেন। ভগবান কৃষ্ণ এসেছিলেন দ্বাপর যুগে ধর্মের শিক্ষা দেওয়ার জন্য। ধর্ম তো আমরা করি, কিন্তু কি ধর্ম করা উচিত আমরা জানি না। ধর্ম করছি যে কি, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা প্রকৃত ধর্ম, কোনটা চিটিং ধর্ম, শাস্ত্র পড়ে জানতে হবে। তো আমরা যখন শাস্ত্রের কথা বলি লোকের কাছে যে আপনি একটু গীতা পড়ুন, গীতা পড়লে আপনি ধর্মটা জানতে পারবেন। বলে আমি ধর্ম করি, বই পড়লে কি ধর্ম হয় নাকি? ধর্ম আমি মনে মনে অনর্গল ভগবানের নাম করি। তোমাদের মতো টিকি রেখে গলায় মালা পরে ফোঁটা কেটে ধর্ম আমার নয়। আমি অনর্গল সব সময় ধর্ম নাম করি, লোকে বলে না? কিন্তু না, ধর্মের বই আপনাকে পড়তে হবে ধর্ম জানতে গেলে। আপনি ডাক্তারি হতে গেলে ঘরে বসে বসে ছুঁচ পড়া দেখে ডাক্তারি হতে পারবেন না। কিন্তু ডাক্তারি হতে গেলে কি করতে হবে? কমপক্ষে 1 কেজি 2 কেজি পড়তে হবে, মানে কেজি 1 কেজি 2, তারপরে 1 2 3 10 ক্লাস 12 ক্লাস, তারপরে ডিগ্রি লাভ করবেন, হ্যাঁ কি না? হ্যাঁ। আর যদি আপনি ঘরে বসে বসে কাউকে ছুঁচ ফুটতে দেখে ডাক্তারি হয়ে যান, এই সরকার ধরলো না কয়েকদিন আগে, সব ধরলো ডাক্তারদের, চিটিং ডাক্তার সব। তো ডাক্তারি হতে গেলে ডাক্তারি বই পড়তে হবে। আর ডাক্তারি বই বাজার থেকে কিনে পড়লেও আপনি ডাক্তার হতে পারবেন না। কি করতে হবে? মেডিকেল কলেজে গিয়ে পড়তে হবে আপনাকে। আপনি বলবেন আমি বই পড়েছি, বলছে না, তোমার সার্টিফিকেট আছে? আপনি যদি 10-20 বছর রাজমিস্ত্রি করেনও, তথাপি আপনি কিন্তু ইঞ্জিনিয়ার না। কিন্তু ইঞ্জিনিয়ারিং পাস করতে গেলে আপনাকে ইঞ্জিনিয়ারিংয়ের বই পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে পড়তে হবে, হ্যাঁ না? বলবেন আমি অনেক দিন ধরে বাড়ি বানাচ্ছি, আমি জানি, তোমার বাড়ির প্ল্যান আমি দেব, আপনি উনার প্ল্যান নেবেন? হ্যাঁ না? না। তোমার সার্টিফিকেট আছে? আর্কিটেক্ট সার্টিফিকেট আছে তোমার? নেই। ঠিক সেই রকম ধার্মিক হতে গেলে ধর্মের বই পড়তে হবে। আর ধর্মের বই আপনি বাজার থেকে পড়ে কিছুই বুঝতে পারবেন না যদি আপনাকে কেউ না বুঝিয়ে দেয়। ধর্মের বই পড়তে হবে। কোথায় পড়তে হবে? ধর্ম কলেজে গিয়ে পড়তে হবে। আমাদের ইস্কনের কলেজ স্থাপনা হয়েছে, মায়াপুরে 2খানা কলেজ আছে, মায়াপুর একাডেমি আর মায়াপুর ইনস্টিটিউট। বৃন্দাবনে আছে, ব্রাজিলে আছে, এবং আমেরিকায় আছে, অস্ট্রেলিয়াতে আছে, সব বিভিন্ন জায়গায় ধর্মের কলেজ স্থাপন করা হয়েছে, যেখানে শেখানো হয় আপনি ঠাকুরকে কিভাবে সাজাবেন। সাজানো ভালো লেগেছে আপনার? মায়াপুর একাডেমি আছে, 1 মাসের কোর্স শেখানো হয়, ইংরেজি, বাংলা, স্প্যানিশ,
রাশিয়ান ভাষা, চাইনিজ ভাষা, বিভিন্ন ভাষা শেখানো হয়। কীভাবে ঠাকুরকে সাজাবে একদম ম্যাথামেটিক্স ক্যালকুলেশন দিয়ে শেখানো হয়। চূড়াতে কি লাগানো আছে, কাপড়ের সঙ্গে কি মালা হলে, সব ম্যাচিং না, এখন ম্যাচিং, বাজারে ম্যাচিং, সব ম্যাচিং, কি গয়না পরানো হবে শেখানো হয়। আরেকটা হচ্ছে মায়াপুর ইনস্টিটিউট, যেখানে গীতা শেখানো হয়, ভাগবতম পড়ানো হয়, চৈতন্য চরিতামৃত পড়ানো হয়, মৃদঙ্গ শেখানো হয়, কীর্তন শেখানো হয়, তানপুরা শেখানো হয়, তবলা শেখানো হয়, হারমোনিয়াম, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখানো হয় রয়েছে। তো সেই জন্য বলছেন শিখতে হবে। ভগবান বলছে তুমি কেন অহংকার করছো? আমি আসি জগৎ, ভগবান কৃষ্ণ এসেছিলেন ধর্মের শিক্ষা দিতে। তিনি বৃন্দাবনে এসেছিলেন নন্দ বাবা আর যশোদা মায়ের সন্তান রূপে, না? তিনি এসে দেখছেন লোকে কি সব আবুল তাবুল পূজা করে, আমার পূজা করছে না কেন? বাড়িতে দেখছে বিশাল পূজার আয়োজন হচ্ছে, বাবাকে জিজ্ঞাসা করছে বাবা কিসের উৎসব, এত সাজানো গোছানো হচ্ছে? বলছে ইন্দ্র পূজা করবো। ইন্দ্র পূজা? ইন্দ্র? বলছে কেন? বলে ইন্দ্র দেবতা, তিনি বৃষ্টি দেন, তিনি বৃষ্টি দিলে আমাদের তো বিজনেস হচ্ছে, আমরা বৈশ্য জাতি, বিজনেস আমাদের কি বিজনেস? কৃষ্ণের বাবার কি বিজনেস ছিল? কি বিজনেস ছিল? গাভী বিজনেস, গাভী পালন করত। তার জন্য কৃষ্ণের নাম হচ্ছে গোপাল, তিনি গরু পালন করতেন, গোপাল। তো গাভী বিজনেস, আর গাভী বিজনেস বাড়াতে গেলে ঘাস লাগবে, আর ঘাস হবে ইন্দ্র বৃষ্টি দিলে, তাই তো নাকি? তাহলে ইন্দ্র হচ্ছেন আমাদের বিজনেস পার্টনার। তো ইন্দ্রকে আমরা পুজো করি। বলছে বাবা না, বিচারটা ঠিক হচ্ছে না, ইন্দ্রকে পূজা করলে যে বৃষ্টি হবে এমন কোনো মানে নেই। ইন্দ্রের ডিউটি বৃষ্টি দেওয়াটা। 6টা সিজন আছে, সিজন গ্রীষ্ম, বর্ষা, ভুলে গেলাম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এখন কোনটা চলছে? বসন্ত, ঋতুরাজ বসন্ত। ওকে, ঠিক সময় এসেছেন। তো যখন বর্ষাকাল আসবে তিনি বৃষ্টি দেবেন, এটা তার ডিউটি। আমি 33 কোটি দেবতাকে ডিউটিতে লাগিয়ে রেখেছি, ডিউটি, একদম পাকা ডিউটি। সূর্যদেবকে লাগিয়েছি, প্রতিদিন টাইম হলে উদিত হবেন, একদিনও ডিউটি কামাই নেই। আমরা তো দেবতারা, তারা সবসময় ভগবানের কাছে হাত জোড় করে সেবা করছেন। আমরা যারা ডিউটি দিই, আমরা সব কেউ কেউ চাকরি করি, ডিউটি দিই না, আমরা ফাঁকি খুঁজি। আমাদের কাছে রোববার এলে হেভি মজা, কিন্তু কেননা আমরা ডিউটিতে ফাঁকি দিই। সকালে এক জায়গায় ক্লাস দিচ্ছিলাম, বলছিলাম একজন জার্নালিস্ট এসেছিলেন ভারতে, সারা ভারত ঘুরে তিনি চলে যাচ্ছেন এয়ারপোর্টে, এয়ারপোর্টে ঢুকে যাবেন, মিডিয়া ধরেছেন, আপনার ভারত সফর কি সফল হয়েছে? বলছে হ্যাঁ। কি জানলেন? বলছেন ভগবান ভারতেই আছেন, এটা জানলাম। বলছে কেন? বলছে আমি সব সরকারি অফিসগুলো ঘুরলাম, সরকারি অফিসে লোকগুলো কাজ করে না, প্রাইভেট অফিসে খাটে, সরকারি অফিসে কেউ কাজ করে না। কোথায় তাস খেলছে, কোথায় পেপার পড়ছে, কোথায় টিভি দেখছে, আর পেপারের কথাগুলো নিয়ে জল্পনা করছে। এইরকম মূর্তি ভাঙাটা ভালো হলো না, এটা কি উচিত হলো বলো, ঠিক হচ্ছে, এইটা নিয়ে শুধু তর্ক তর্ক অফিস। তো আমি চিন্তা করলাম, জার্নালিস্ট বলছিল, আমি চিন্তা করলাম এত বড় ভারতবর্ষ, সরকারি লোকগুলো কাজ করে না, দেশটা চলছে কি করে? নিশ্চয়ই ভগবান আছেন। তো তার একটা বিচার, তোর সরকারি অফিসে লোকে কাজ করে না, সেই জন্য ছুটি চায়, ছুটি পেলে তারা আনন্দ করে, তারা বলে শনিবার সুখিবার, আরে হাফ ডে, আবার কোন কোন শনিবার তো পুরো ছুটি, ছুটি না, শনিবার
সুখীবার, মধু মাখা রবিবার। আরে বাবা, রবিবার মানে তো মজা। মুখ পোড়া সোমবার, আসে কেন বারবার? সোমবার এসে গেলে আবার অফিসে দৌড়াও, ঠিক কিনা? কিন্তু দেবতারা, তারা, আপনি কখনো শুনেছেন সূর্যদেবের রোববার দিন ছুটি? হ্যাঁ না? না, প্রতিদিন ডিউটি। বেদে স্তুতি করা হয়েছে সূর্যদেবের, যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম, সমস্ত গ্রহ লোকের ভিতরে সব থেকে তেজ বিশিষ্ট, অশেষ তেজ, অশেষ তেজ বিশিষ্ট। যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম, রাজা সমস্ত সুরমূর্তি, অশেষ তেজ, অশেষ তেজ বিশিষ্ট এই সূর্য, তিনি প্রতিদিন যস্যাঙ্গয়া ভ্রমতি কালচক্র, প্রতিদিন চক্রাকারে ঘুরছেন, প্রতিদিন। আমরা তো কখনো কখনো ঘুম থেকে উঠতেও লেট করি, তাই না? আপনি যদি কাউকে ভোরে আসতে বলেন, যদি একটু লেটে আসে, জিজ্ঞেস করবেন, কি গো তোমার এত লেট হলো কেন আসতে? এখনকার দিনের একটা ওয়ার্ড ইউজ করে সবাই, সরি। লেট কেন? সরি। কখনো শুনেছেন সূর্যদেব ঘুমিয়ে পড়েছিল, ভুল করে 10টায় উঠেছে? কখনো আপনাদের কাছে বলছেন সরি? হ্যাঁ না? কখনো পূর্ব দিকে না উঠে দক্ষিণ দিকে উঠেছেন? হ্যাঁ না? একদম টাইম বাউন্ড চক্রাকারে ঘুরছেন। কার নির্দেশে? গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দ বলে আমার নির্দেশে সূর্য কাজ করে, ইন্দ্র কাজ করে, চন্দ্র কাজ করে, দুর্গা কাজ করে, শিব কাজ করে, সরস্বতী কাজ করে, সবাই আমার আঙ্গুলি হেলনে চলে, সবাই। তো ইন্দ্রকে কেন পূজা করতে হবে? কৃষ্ণ বলছেন সব দেবী দেবীদেরা গর্ভবতী হয়ে গেছে, সবার হাতে পূজা নিতে নিতে তাদের সাহস কি আমার বাবার হাতে পুজো নিচ্ছে? রে বাবা, তোমার সাহস কম না তো? কৃষ্ণ বলছেন, আরে তোমাদেরকে আমি চাকরিতে লাগিয়েছি, আর আমার বাবা তোমাদের পুজো করবে? তোমাদের একটু লজ্জা লাগে না? বলছে বাবা পুজো বন্ধ করুন। ইন্দ্রকে পূজা করলে যে বৃষ্টি হবে এমন কোনো মানে নেই। তুমি এখানে পূজা করো তাই বৃষ্টি হয়, অন্যান্য জায়গায় সমুদ্রে কে পূজা করে? সমুদ্রে বৃষ্টি হয় কিনা? পাহাড় পর্বতে কে পূজা করে? বৃষ্টি হয় কিনা? জঙ্গলে কে পূজা করে? বৃষ্টি হয় কিনা? তিনার ডিউটি হচ্ছে বৃষ্টি দেওয়া, তা বৃষ্টি দেয়। তা আপনি কাজ করেন, ওই দেবদেব ওই ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করুন। এই যে গোবর্ধন পর্বত, তার পূজা করুন। তার নামের সঙ্গে আমাদের বিজনেস জড়িয়ে আছে, হিসাব করে দেখেন। গোবর্ধন, আমাদের বিজনেস বাড়বে কিসে? গোবর্ধনের পূজা করলে। কেননা তার নাম হচ্ছে গোবর্ধন, গাভী বৃদ্ধি পাবে। তার উপরে কচি কচি ঘাস, তার ঝর্ণার জল, তার গাছের ফল ফুল আমাদেরকে পোষণ করে, গাভীরা চরে আনন্দ পায়। গোবর্ধনের পূজা করুন। গোবর্ধনই হচ্ছে অরিজিনাল বিজনেস পার্টনার, কেন তার নাম হচ্ছে গোবর্ধন। তো কৃষ্ণ ছোট হলে, মাত্র 6-7 বছর বয়স, ছোট হলে হবে কি, ভগবান তো পাওয়ার ছিল, তো বাবা মা বা বৃন্দাবনবাসীকে বুঝিয়ে গোবর্ধন পূজা শুরু। ইন্দ্র অপেক্ষা করছে ওই দিনে পূজা পাবে, পূজা আর পায়নি। দেখে সবাই একটা পাহাড়ের পূজা করছে, ইন্দ্র দেখে অবাক, এর বাবা পাহাড়ের পূজা করছে, কি ব্যাপার? এরা ঘোষ তো গোয়ালা, এদের কোনো বুদ্ধি শুদ্ধি নেই। আমাদের গ্রামে বলে ঘোষের নাকি 80 বছর না হলে বুদ্ধি খোলে না। এরা একটা বাচ্চা ছেলের কথায় আমার পুজো বন্ধ করে দিয়ে কার পুজো করছে? পাহাড়ের পুজো করছে, দেখাচ্ছি রে মজা। তখন ইন্দ্র বৃষ্টি দিলেন। বৃষ্টি কদিন বৃষ্টি দিয়েছেন? কয়দিন? 7 দিন টানা বৃষ্টি। আপনারা কয়েকদিন আগে শুনেছিলেন আমাদের পাহাড়ে
উত্তরাঞ্চলে বৃষ্টি হয়েছিল, হড়পাবান, হড়পাবান নাম শোনেন? ঠিক সেই রকম বৃষ্টি, প্রলয়কালীন বৃষ্টি, 7 দিন বৃষ্টি, বৃষ্টির সঙ্গে ঝড়, স্ট্রম, সাইক্লোন, কি বলে আপনাদের দেশে, কি বলে আইলা কায়লা, কি কি নাম দিয়েছে, সুনামি, দুর্নামি, কি কি নাম আছে না, ঝড়। সব বৃন্দাবনবাসীরা অবাক, ছুটেছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ দেখলে মজা, আমরা ইন্দ্র পূজা করতাম, ইন্দ্র পূজা বন্ধ করে দিলাম, এখন ইন্দ্র অসন্তুষ্ট হয়ে কিভাবে আমাদের কষ্ট দিচ্ছে। রাধা মাধবা কি যায়, 15 মিনিট বন্ধ থাকবে, ভোগ হবে, তারপরে আবার খুলবে। তো ইন্দ্র পূজা বন্ধ করতে ইন্দ্র অসন্তুষ্টি হয়ে কিভাবে আমাদের হয়রানি করছে, তুমি আমাদের রক্ষা করো। কৃষ্ণ বলছেন, তোমরা তো আমার পূজা করনি, আমি কেন রক্ষা করব? কার পূজা করেছ? কার পূজা? ওই পাহাড়ের পূজা করেছ, গোবর্ধন। গোবর্ধন কাছে যাও। সবাইকে নিয়ে এসছেন কার কাছে? গোবর্ধনের কাছে। এবারে গোবর্ধনকে কৃষ্ণ নিজের হাতে চাগিয়ে তুলেছেন, বলে ছাতা হয়ে গেছে, এবারে শরণার্থী ক্যাম্পে ঢুকো সবাই। সবাইকে ঢুকিয়েছে, সবাই এখন গোবর্ধনের নিচে। কৃষ্ণ গোবর্ধন ধারণ করে আছেন, তার ভিতরে সবাই সুরক্ষিত। তারা সুরক্ষিত ছিলেন কি না? হ্যাঁ না? ইন্দ্র ওখানে বসে বসে প্ল্যান করছেন, যে পরিমাণে, যে কয়েক হাজার মিলিয়ন গ্যালন জল ছেড়েছি, মনে বৃন্দাবন আর ম্যাপে নেই, পুরো ডুবে গেছে। প্রথমে তিনি বায়ুদেবকে পাঠিয়েছেন, যাও তো বৃন্দাবনের পরিস্থিতি একটু দেখে আসো। বায়ুদেব এসছেন, এসে দেখছেন কেউ ডুবে যায়নি, এত জল হয়েছে, জল হয়ে গেছে। তো কৃষ্ণ গোবর্ধনকে ধারণ করে, তার উঁচু ছিল 2 ক্রোশ। 2 ক্রোশ মানে প্রায় 16 মাইল উপর। আপনাদের বৈজ্ঞানিক ক্যালকুলেশন অনুসারে যতটা উপরে, তার ভারসাম্য বজায় রাখতে গেলে নিচেও ততটা হওয়া দরকার। কিন্তু এতটা উঠিয়েছে মানে নিচেটা গর্ত হয়ে গেছে, সব ঢুকেছে ওর ভিতরে। তো জল হয়ে গেছে চারিদিকে, জলে বাঁধ দিয়েছেন আমাদের বলদেব বলরাম, শেষ নাগরূপে সাপ পেঁচিয়ে দিয়েছে চারিদিকে, বাউন্ডারি হয়ে গেছে, জল আর একটু ঢোকেনি ভিতরে। ভিতরে সবাই আনন্দ ফুর্তি করছে, ঠিক আছে, একটু জল ঢোকেন। বায়ুদেব এসে দেখছে সবাই মরে যায়নি, কিন্তু সবাই পিকনিক করছে বসে কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণ ইন্দ্রের কাছে গিয়ে বলছে, আরে ওদের কিছুই হয় নাই, ওরা তো আনন্দ করছে। তখন বায়ুদেবের কথা শুনে ইন্দ্র বলছে, দূর, এটা কথা হলো নাকি, পিকনিক করছে, এত জল দিলাম। তখন অগ্নিদেবকে পাঠিয়েছেন। অগ্নিদেব এসে দেখে সেম কেস, সবাই আনন্দ ফুর্তি করছে কৃষ্ণের সঙ্গে, সবাই কৃষ্ণের নাম কীর্তন করছে, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। সবাই গোবিন্দ নাম কীর্তন করছে, আনন্দ করছে, গোবিন্দের গুণ কীর্তন করছে, সবাই আনন্দে আছে। তো অগ্নিদেবে গিয়েও খবর দিয়েছেন, ও তো খুব আনন্দে আছে। বলছে কিভাবে আনন্দ আছে? বলছে একটা পাহাড়কে কৃষ্ণ একটা ছোট আঙুলে ধারণ করে আছে। ইন্দ্রের বিশ্বাস হলো না, বুঝলে এটা সম্ভব নাকি? আগে শুনেছি, আগে পাহাড়গুলোর পাখা থাকতো, পাখা উঠতে উঠতে যে সে গ্রামে বসে যেত। তো ইন্দ্র বজ্র দিয়ে পাখা কেটে দিয়েছে। ইন্দ্র চিন্তা করছেন অনেক দিন আগে পাখা কেটেছি, তো মনে হয় আবার পাখা কিছু গজিয়ে গেছে, পাহাড়টা উপরে উঠে গেছে, যাই তো দেখি। এসে ইন্দ্র দেখছেন, আরে সত্যি তো তাই। তখন মাথাটা ঘুরেছে, আরে এ তো আমার প্রভু। তখন ইন্দ্র এসে
ক্ষমা প্রার্থনা করেছে। কৃষ্ণ বলছেন আপনি সবার কাছে পুজো নিচ্ছেন ঠিক আছে, তারপরে আবার বাবার কাছেও একটু তো বিচার করা দরকার আছে। যারা আমার পুজো করে না, সুখ ভোগ করতে চায়, তারা না হয় পূজা করবে, তা বলে একটু বুদ্ধি মাথায় খেললো না।